মাগো আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে, আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা আমার মাইয়াটা পোয়াতি প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কর। ডলি দেখ কোনো সাহায্য করবো পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে। চল আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা চলেন। আসেন আসেন। ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন আপনার জান কবজ করতে আইছি। চিৎকার করতে হয় না, মানছে শুনবো। বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। আয় পানি পানি
বিপ্লব 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 বাবা 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 কথা কও বাবা কথা কও বাবা কথা কইতেছ না কেন বাবা কথা কও বাবা সংগ্রাম দাদি দাদি বাবা কথা কয় না কেন বিপ্লবে কি হয়েছে তোর এই অবস্থা কেন কে কাম করলো দাদি কে কাম করলো পেয়ার আলী পিয়ার আলী সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ার আলীরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি সংগ্রাম আমার একমাত্র ভাতিজা ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার রাহি নেই, যা কইলাম হুই না খালি সাক্ষী থাকেন। আমারে আজকে আমি খুন করে ফেলাবো। আরে আরে চেয়ে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। এখানে বসো, আমার কৃষ্ণা ছেড়ে দে, ছেড়ে দে বলে, ছেড়ে দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। পেয়ার আলীকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছেড়ে দেন, ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ার আলীর বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই, আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করব। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্যই এই এলাকায় যত অশান্তি।